নবীদের জীবনী আলোচনা করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের দেশের বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন কবি সাহিত্যিক আছে না, এদের জন্মবার্ষিকী পালন করা হয় না? বড় বড় নেতাদের 100 বছরও জন্মবার্ষিকী পালন করা হয়। কোন মৌলবীর ফতোয়াবাজি নাই, মিম্বরে উঠে কোন মৌলবী ফতোয়া দেয় না। কিন্তু রাসূলুল্লাহর জীবনী বার্ষিকী, রাসূলুল্লাহর জীবনী আলোচনা করলে, মিলাদুন নবীর আলোচনা করলে ওদের শরীর চুলকায়, ওদের কলিজা কেঁপে উঠে, ওদের কলিজা আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্ম যদি সোমবার হয়, ইন্তেকালও যদি সোমবার হয়, আদম নবীর মিলাদের দিন যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন, যেদিন ইন্তেকাল করলেন, সেই দিনটা ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম ঈদ হবে না? এটা আমরা বলি নাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ওমর আব্দুল্লাহ আল কামেল তার ইনসাফ কিতাবের মধ্যে এই দলিলগুলো দিয়েছেন। হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ এই কিতাবের মধ্যে, আল হাবিউলিল ফাতওয়া এই কিতাবের মধ্যে আসে। তাহলে আল্লাহর নবীর জন্মের দিনটা এটা এমন খুশি, এটা সকল খুশির সেরা খুশি। সুবহানাল্লাহ। আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে স্পষ্ট করে আল্লামা ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এটা তো সবচেয়ে বড় ঈদ হওয়ার কথা। আমরা বলি নাই, আজ থেকে 700 বছর আগে বলেছেন, 2 জন ইমাম বলেছেন ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনকে 2 জন ইমাম ঈদ বলেছেন। কুতুবউদ্দিন হানাফি তারিখে মক্কার মধ্যে বলেছেন কুন্না নাউদ্দু হাদাল ইয়াউম বিসাইয়্যিদিল আয়াত, আমরা এই দিনটাকে সকল ঈদের সেরা ঈদ, খুশি শাব্দিক অর্থে আমরা খুশি মনে করি। আল্লাহু আকবার বলেন। এগুলো নিয়ে ফতোয়াবাজি করেন কেন? আপনি পড়বেন না, এটা আপনার ব্যাপার। আপনার বাবা দাদা যারা তারা পড়ে গেছেন, আপনারা বলেন পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আপনারা বলেন পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আমি শুধু আপনাদেরকে, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী না, আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলে দিব, যারা বলেন ইয়া নবী সালামু আলাইকা নাই, এই যে আমার কাছে একটা কিতাব, নাম বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড, এটা লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস সাহেব প্রথম বুখারী শরীফের, বলা হয় যে উনি প্রথম বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন। এইটার আপনার 36 পৃষ্ঠায় হুজুর দেখেন লেখা আছে বেলাদাত বা শুভ জন্ম, আছে না? আছে। এরপরে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, এগুলো নিয়ে আসছেন, নবীর জন্মের সবগুলো নিয়ে আসছেন জুরকানি থেকে, ও নিয়ে আসছেন বর্ণনাগুলো। নিয়ে আসার পরে তিনি 37 পৃষ্ঠায় লিখেছেন সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কালাম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এরপর তিনি লিখেছেন, দেখেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এবার অনুবাদও করছেন, হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনাবলী আলোচনা করছেন, বিশাল 30 পৃষ্ঠা ব্যাপী জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আপনারা বললেন পৃথিবীর কোনো কিতাবে নাই। এই যে বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী বললে এটা যদি গ্রামারে ঠিক না থাকে, ইয়া নবী বললে যদি শিরক হয়, এটা যদি বেদাতে সাইয়া হয়, তাহলে আপনাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর তিনি কি বেদাতি ছিলেন? তিনি কি গ্রামার জানতেন না? গ্রামার না জানে কি বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন? আপনারা একটু আপনাদের মুরব্বির দিকে একটু তাকায় দেখেন, আপনাদের মুরব্বি কি করছেন? কোরআন হাদিসে ধরে নিলাম, কোরআন হাদিসের কথাও কোনো দলিল নাই, আপনারা কেন লেখলেন তাহলে ইয়া নবী সালাম আলাইকা? এইটা আগে রদ করেন, কথা বলেন ঠিক কিনা? আর রদ আর কি করবেন? আপনাদের পূর্বপুরুষ যারা সবাই মিলাদ পড়েছে, ব্যায়াম করেছে, আপনারা বলেন রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলার শিরক, বলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে ওই শিরক। অথচ আমার কাছে দেখেন মুনাজাতে মাকবুল আশরাফ আলী থানভী সাহেব, উনার লেখা কিতাব মুনাজাতে মাকবুল সবাই জানেন আপনারা। উনি কি লিখছেন? লিখছেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা মাকবুল, হুজুর আগেসনি আমারে সাহায্য করেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন, আমি ভারতের থানা ভবন থানভী এলাকা থেকে। এটা কত পৃষ্ঠা? এটা হলো আপনার 237 পৃষ্ঠায় আল্লাহর নবীকে 4500 কিলোমিটার দূর থেকে ভারত থেকে আশরাফ আলী থানভী সাহেব বলেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন।
যদি আশরাফ আলী সাহেব আগে ইয়া রাসূলুল্লাহ বর্তমান থানা ভবন থেকে, আমরা কেন এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না? আগে আপনাদের কিতাবগুলো সংশোধন করেন। তারপর কি লিখছেন? তারাহাম ইয়া ইবনা আমেনা, হে আমেনার ছেলে আমারে রহম করো। তারাহাম, হে আমেনার ছেলে আমারে রহম করো। তিনি বলছেন ইবনা আমেনা, আমেনার ছেলে, নামও বলে নাই। আর আমরা বলি ইয়া মুহাম্মদ, আমরা বলি ইয়া নবীজি, হে আমার নবী, সালামুন আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। কই ইয়া নবী নাকি শিরক? তোমাদের এটা শিরক হয় না, আর আমরা বললে শিরক হয়। একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। কুল্লিয়াতে এমদাদিয়া, হযরত হাজী এমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি, এটা মাকতাবা থানবী দেওবন্দ। এখানে আমাদের ইয়া নবী বললে তারা শিরক বলে, অথচ মুনাজাতে দিগার 395 পৃষ্ঠা, এখানে দেখেন কিতাবের নাম কুল্লিয়াতে এমদাদিয়া। এখানে লেখা আছে আপকি ফিরকত নে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দর পারা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এক জায়গায় নয়, এক জায়গায় নয়, 14টা জায়গায় তিনি ইয়া নবী বলে আমার নবীকে সম্বোধন করেছেন। আপনাদের হুজুর ইয়া নবী বললে জায়েজ, আমরা বললে কেন বেদাতে সাইয়া বলো? বলবার আগে চিন্তা ভাবনা করে বলবে। কথা বলেন। আরেকটি কথা না বললে নয়। এই কিতাবটার নাম বেহেশতি জিয়র। কি নাম বাজান? সবাই বলেন না। বেহেশতি জিয়র কিতাবটা কার কাছে নাই? প্রায় জনের কাছে আছে। যারা আছেন আপনারা একটু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ড করে নেন এই কথাগুলো। এই বেহেশতি জিয়র কিতাবে কি সুন্দর করে উনি লিখলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বেহেশতি জিয়র কিতাবের মধ্যে কি সুন্দর করে লিখেছেন যে একবার নয়, এই যে 6ষ্ঠ খণ্ড 2য় ভৈলম 221 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 221 পৃষ্ঠা। এ বাবা কত পৃষ্ঠা? 221 পৃষ্ঠা। এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 1211। কে লেখছে কিতাবটা? একটু পরে দেখি, পরে শোনাই আপনাদেরকে। বঙ্গানুবাদ বেহেশতি জিয়র লেখছেন লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জমান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনারা লেখছেন। আমি খালি প্রশ্ন হচ্ছে, অনুবাদক হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা 1211। লেখছেন হলো আশরাফ আলী থানবী সাহেব, অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুরি সাহেব। কি লেখছেন দেখেন, সিরাত পাকের আলোচনায় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিয়ে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, এগুলো নিয়ে আসছেন। নিয়ে আসার পরে শেষে লিখছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। আমরা কিন্তু একান্ত দরকার বলি নাই। উনি লিখছেন, এখানে লেখা আছে, আপনারা দেখে যেতে পারেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আমরা তো জরুরি বলি না, আমরা বলি জায়েজ, মুস্তাহাসান, আমরা এটুকু বলি। উনি বলছেন ইহা অত্যন্ত জরুরি। এরপর লিখছেন, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বৎসরে 1-8 বার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। এটা শর্ষিনার লেখা? শর্ষিনা, সোনাকান্দা, ফুরফুরা, কোন সুন্নি দরবার থেকে লেখছেন? কে লেখছেন? অনুবাদ করছেন কে? সদর শাহ হুজুর, গৌহারডাঙ্গা মাদ্রাসার সদর শাহ হুজুর, গোপালগঞ্জের শামসুল হক ফরিদপুরি সাহেব। উনি তাসাউফ তত্ত্ব কিতাবের 45 পৃষ্ঠা লেখছেন, মিলাদ নিয়ে তো ঝগড়া নাই, বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম এটা তো বাবা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বেয়াদবি লাগে যে বসিয়া বসিয়া কিয়াম নয়, বরং দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিবে, এটাই আদব। আল্লাহু আকবার বলেন। উনি বললেন এটাই আদব, আর আপনারা বলেন আপনারা তো আদবেই চিনলেন না। দুঃখটা হলো এখানে, আদবেই চিনলেন না কোনটা আদব আর কোনটা কি, এটা একটু আপনাদের বুঝা দরকার যে আসলে। আর সমস্ত দেওবন্দীদের মাজমুআ আলাই ফতোয়া, সেটা হলো আল মুহান্নাদ আল মুফান্নাদের 21তম যে প্রশ্নটি, সেই প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা জায়েজ না নাজায়েজ, হারাম না বেদাতে সাইয়া?
ওনারা বলছে যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোনো মুসলমান নাজায়েজ বলতে তো পারে না, বরং আল্লাহ নবীর সাথে আদনা তাল্লুক, তার ঘোড়া, গাধা, উট এগুলোর সাথে যে তিনি চড়তেন, উপরে চড়তেন, ওইগুলোর পেশাব পায়খানারও যদি আলোচনা করা হয়, গুবারে না লিখি রাসূলুল্লাহর স্যান্ডেল মোবারকের আলোচনা যদি করা হয়, ওগুলোর পায়ের খুরার আলোচনাও যদি করা হয়, আলাল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। তাহলে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই, মিলাদ পড়ি, কিয়াম করি, এটা কি নাজায়েজ হবে? কি বাবা, নাজায়েজ হবে? হ্যাঁ, ওরা কিয়ামের বিরুদ্ধে দলিল দিতে গিয়ে কয়েকটা হাদিস বলে। রাসূল বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক্কিয়ান আলা আসান ফাকুমনা ইলাইহি ফাকালা লা তাকুমু কামা ইয়াকুমুল আজম। আজমিরা যেভাবে দাঁড়ায় ওইভাবে তোমরা দাঁড়ায়ও না। ইউআজ্জিমু বাদুহা বাদান, একজন আরেকজনকে সম্মান করে কুন্নিশ করে দাঁড়ায় থাকে। আমরা কি কেউ কুন্নিশ করে দাঁড়ায় থাকি? এই হাদিস দলিল দেয় কিয়াম নিষেধ। এই হাদিসের সাথে আমাদের কিয়ামের কোনো সম্পর্কই নাই। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, তারা দলিল দেয় মান সাররাহু আইয়াতামাসসাল্লাহু রাজুলু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি মনে করে আরেকজন আমার জন্য দাঁড়িয়ে থাকুক, আমার রাসূল তো এটা কখনো মনে করে না যে আমরা তার জন্য দাঁড়িয়ে থাকি, বরং মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ নবীর জন্য আমরা দাঁড়াই সম্মানে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস দলিল নয়। আল কিয়ামু আলা সাবিলিল আজাম, মনে রাখবেন আজমিদের সম্মানে দাঁড়ানো এটা মাকরুহ, ওয়ালা সাবিলিল ইকরাম লা ইকরাহু। কিন্তু যদি এটা সম্মানের জন্য দাঁড়ানো হয়, এটা মাকরুহ হবে না, বরং এটা মুস্তাহাব হবে। আল্লাহু আকবার, আর যেন আল্লাহু আকবার। হ্যাঁ, ওরা আনাস বিন মালিকের একটা হাদিস বলছেন, লাম ইয়াকুন শাকসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিদালিকা। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবীদের নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক প্রিয় কোনো ব্যক্তি ছিল না। তারা যখন তাকে দেখতো তখন তারা দাঁড়াতেন না, কেননা তারা জানতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা অপছন্দ করেন, এই জন্য তারা দাঁড়াতো না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির 9ম খণ্ডের 85তম পৃষ্ঠা বলেন, কাদ রাওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান আনিল খাত্তাবি মানাল হাদিস হুয়া আয়ামুরহুম বিযালিকা ওয়া ইয়ালজামুহু ইয়াহুম আলা মাযহাবিল কিবর ওয়াল ফখরে। মানুষের মধ্যে যেন কেবের এবং ফখর না হয়, এই জন্য নবীজি এটা পছন্দ করতেন। কিন্তু যদি লিত্তাজিম হয়, কিয়াম লিত্তাজিম, তাহলে নিঃসন্দেহে এই ধরনের মিলাদ কিয়াম করতে কোনো বাধা। ফায়সালায়ে হাফতে মাসাইলের মধ্যে লেখা আছে, মাই ফকির মশরাব ये है, मैं हर साल मिलाद और कियाम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ ও লজ্জত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। শাহউলিল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি 12 দিন ব্যাপী মক্কা মুকাররমায় ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করতেন। তার বাবা আব্দুর রহিম দেলবি বলেন, প্রতি বছর আমি মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম, কিন্তু এক বছর দুর্ভিক্ষের সময় তেমন কিছু জোগাড় করতে পারি নাই। কিছু সোলা বুট আমি জোগাড় করলাম, হেমসান এগুলো জোগাড় করে আমি এদেরকে মিলাদ করে খাওয়াই দিলাম তাবারুক হিসেবে। রাতের বেলা স্বপ্ন দেখি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সামনে আমি যে তাবারুক হিসেবে সোলা বুট দিয়েছিলাম ওগুলো তাদের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের হক্কানি সিলসিলা যারা, ফুরফুরা বলেন, সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, এই সমস্ত হক্কানি ওলিয়া উলিয়ারা যারা আছেন, এরা কিন্তু মিলাদ পড়েন, কিয়াম করেন, এ নিয়ে কখনো বাড়াবাড়ি করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, রাজি সবাই?